আস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে অন্যতম বেদান্তের সাথে তোমরা পূর্বেই পরিচিত হয়েছ। আর এই দর্শনের প্রধান 5টি শাখা কি কি তাও তোমরা জানো। আজ আমরা এর অন্যতম প্রধান শাখা অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা করব। এই দর্শন অদ্বৈতবাদের প্রচারক। কি এই অদ্বৈতবাদ? চলো দেখে নিই। যে মতবাদ অনুসারে জগতের পরম সত্তা এক ও অদ্বিতীয়, অর্থাৎ একমেব অদ্বিতীয়ম, সেই মতবাদকেই বলা হয় অদ্বৈতবাদ। সংস্কৃত অদ্বৈত শব্দটির অর্থ হল যা দ্বৈত নয়, অর্থাৎ এক বা অদ্বয়। বিশ্ব প্রকৃতির মূল সত্য হল এক এবং অদ্বিতীয়, আর জগতের সমস্ত কিছুই সেই এক এবং অদ্বিতীয় সত্তার প্রকাশ। এটিই হল এই সম্প্রদায়ের মূল বক্তব্য। এই কারণেই এই দর্শনের নাম হয়েছে অদ্বৈত বেদান্ত দর্শন। এবারে চলো এই মতবাদের প্রধান প্রচারকদের সম্বন্ধে জেনে নিই। সুদূর প্রাচীনকাল থেকেই অদ্বৈতবাদের সূত্রপাত হয়েছিল বলে জানা যায়। তবে এই মতবাদকে আচার্য গৌড়পাদ তার রচিত গ্রন্থ গৌড়পাদ কারিকাতে উজ্জীবিত করেছিলেন। এই গৌড়পাদ কারিকা পরবর্তীকালে মান্ডুক্য কারিকা, অদ্বৈত কারিকা এবং আগম শাস্ত্র নামে পরিচিতি লাভ করেছিল। আচার্য গৌড়পাদের রচনাকে অদ্বৈতবাদের পুনর্জাগরণ বলা হলেও অদ্বৈত তত্ত্বকে সাধারণ মানুষের কাছে যুক্তিসম্মতভাবে তুলে ধরেছিলেন শঙ্করাচার্য। তার মতবাদ কেবলাদ্বৈতবাদ বা বিশুদ্ধ অদ্বৈতবাদ নামে পরিচিত। শঙ্করাচার্যের গুরু ছিলেন আচার্য গোবিন্দ, আর এই আচার্য গোবিন্দের গুরু ছিলেন আচার্য গৌড়পাদ। এখন আমরা এই অদ্বৈত বেদান্তের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম জেনে নেব। আচার্য গৌড়পাদের মান্ডুক্য কারিকা এবং আচার্য শঙ্করের ব্রহ্মসূত্র ভাষ্য বা শারীরক ভাষ্য, এই দুটি হল অদ্বৈত বেদান্তের ভিত্তি গ্রন্থ। এছাড়াও অদ্বৈত বেদান্তের আরও কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে। সেগুলি হল মধুসূদন সরস্বতীর অদ্বৈত সিদ্ধি, সদানন্দ যোগীন্দ্রের বেদান্তসার, বাচস্পতি মিশ্রের ভামতী, বিদ্যারণ্যের বিবরণ প্রমেয় সংগ্রহ, গোবিন্দানন্দের রত্নপ্রভা প্রভৃতি। আচার্য শঙ্করী যে সাধারণ মানুষের কাছে যুক্তিসম্মতভাবে অদ্বৈতবাদকে তুলে ধরেছিলেন একথা তো তোমাদের আগেই বললাম। কিন্তু তার মৃত্যুর পর তার ভাষ্যগ্রন্থ শারীরক ভাষ্যের ব্যাখ্যা প্রসঙ্গে বিভিন্ন টিকাকারদের মধ্যে মত পার্থক্য তৈরি হয়, যার ফলে অদ্বৈত বেদান্তি মতাবলম্বীরা একাধিক শাখাতে বিভক্ত হয়ে যান। এদের মধ্যে ভামতী সম্প্রদায় এবং বিবরণ সম্প্রদায়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে আমরা এই ক্লাসে অদ্বৈত বেদান্ত দর্শনের একটি প্রাথমিক ধারণা পেলাম।